আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কি বলবো, যাই হোক। আজকের ভিডিওটি হচ্ছে একটা সচেতনতামূলক ভিডিও। সচেতনতামূলক ভিডিও, কিন্তু মামুনি অচেতনকে তো আর সচেতন করা যায় না। যেমন এই নিব্বি হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? আমরা একটু শুনি তোমার শুভ বয়ফ্রেন্ডের কথা। গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। এইভাবে কেন দেখাচ্ছিস? তোর অন্য কোনো মতলব আছে নাকি? এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। আমরা জানি এইসব দিনে কালো পড়তে নেই, কালো অশুভ, কিন্তু এই মেয়ে ভাই যে ঘরে জন্মেছে সেখানে আর কিসের শুভ আর অশুভ। তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। তুমি আরেকটা জিনিস আটকাতে ভুলে গেছো, কি বলো তো? তোমার মুখে টেপ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। কাককে যতই সাবান দিয়ে চান করো না কেন, কাক কাকই থাকে, যেমনটা তুই। শালা মেয়ে কই কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। ভাই, এরকম গার্লফ্রেন্ড থাকার থেকে না থাকাই ভালো। তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে। এখন তো আমরা আরেকটা পটাতে হবে। সত্যি কথা বলতে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখার ব্যাপারটা কেমন যেন একটা কম্পিটিশন টাইপের হয়ে গেছে। মানে যে যত রাখবে তার তত ফুটেজ বাড়বে। এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড প্রমাণ কি? ওর ওখানে একটা তিল আছে। একটা হালকা মেকআপ করব ভাবলাম। আচ্ছা, হ্যাঁ, মেকআপটা ভাই জরুরি। যেমন বৌদিদের ব্লকে দেখানোটা জরুরি, আরে ট্যালেন্ট ট্যালেন্ট। যেমন মামুনিদের ব্লকে মেকআপটা জরুরি। দাদ্য বাড়ি যাচ্ছে মেকআপ, শ্মশানে যাচ্ছে মেকআপ, দাদু মারা গেছে মেকআপ। যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না। আরে না না, ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আরো অনেক ভিডিও বানিয়ে ভিউজ টিউজ কামাতে হবে তো নাকি? কি অবস্থা, এটা কি রে? সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। শেষ দেখা দেখতে যাচ্ছিস সে তো ভালো কথা, আর দ্বিতীয় কথা ওর জায়গায় যদি তুই হতিস তাহলে আরো ভালো হতো। ভাগ্যিস ছেলেটা মারা গেছে, তোর সঙ্গে থেকে তিলে তিলে মরাচ্ছে, একবারে গিয়েছে ভালো হয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো একটুখানি ক্রিম মেখে নিয়েছি। शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है। কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। তো মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। আরে আমি জানি ওটাকে বলে কালো কুত্তার গু। তো কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। ও মা, কি কষ্ট রে, কষ্টের গুতোয় মামনি মেকআপ করছে রে। একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। হ্যাঁ, তোমার চোখের জলে বারা আমরা ভাইসে যেতেছি। আমাদের সময় ছেলে মেয়েরা প্রেমের কথা বলতেই পারতো না, আর এবারে ভিডিও করে দেখাচ্ছে। তারপর একটু কাজল পরে নিয়েছি। শেষ দেখা দেখতে যাব, একটু সাজুগুজু না করলেও নয়। তোমার শুভ বয়ফ্রেন্ডের কাছে তুমি ছিলে অশুভ, কারণ তুমি যেই ওর লাইফে এন্ট্রি করলে তখন এসে পটল তুললো। সঠিক বলেছেন। আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। বারা, ঘড়িটাও শুভ বয়ফ্রেন্ডের দেওয়া? কি মেয়ে ভাই। বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই, টাটা। কিন্তু মামুনি, তোমার সাজুন গুজুন আর নাচুন দেখে মনে হচ্ছে না যে তোমার অরিজিনাল বয়ফ্রেন্ড ছিল। কারণ কারোর বয়ফ্রেন্ড মারা গেলে কেউ এরকমটা করতো না, যদি সে প্রকৃত হয়। আমার 7 জনকেই ভালো লাগে। এখন আমি একটা আইডি থেকে যদি 7 জনের সাথে কথা বলি তাহলে ব্যাপারটা হবে আমার সাথে কেউই কথা বলবে। তাই আমি 7টা আইডি খুলে 7 জনের সাথে কথা বলতে পারবো। 7 দিন 7 জনের সাথে ডেটে যেতে পারবো। তার মানে আমার সপ্তাহে 7 দিন 7 দিনই বুক হয়ে যাচ্ছে। हिपोक्रेसी की भी सीमा होती है। কি সাংঘাতিক মেয়ে রে ভাই, এ তো দেখছি 12 ভাতারি করার জন্য পিএইচডি পাশ করে আসছে। ছেলেরা সাবধান, সচেতন হয়ে যাও। আজকের ভিডিওটি হচ্ছে একটা
সচেতনতামূলক ভিডিও। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।